এই মুহূর্তে কি দরকার এই ঘটনাস্থলে সেটা যদি বলতে চাই তাহলে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে যত উৎসুক মানুষের ভিড় আছে এই ভিড়টি একদম সরিয়ে ফেলতে হবে। এক, বাকি উদ্ধার তৎপরতা শেষ করার জন্য। আর 2 নম্বর হচ্ছে এই 3 থেকে 4টি ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বারবার বলা হচ্ছে যে এই ঝুঁকিপূর্ণ ভবনগুলোর যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তার ভয়াবহ মাত্রা কোন পর্যায়ে পৌঁছাবে তা বোঝা খুবই এই মুহূর্তে অনুমান করা খুবই কঠিন। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা কিছুক্ষণ আগে যখন জানিয়েছিলাম যে এই এলাকায় উদ্ধার তৎপরতা খুবই ব্যাঘাত ঘটছে, সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, রেড ক্রিসেন্টের সদস্যরা এবং ফায়ার ব্রিগেডের সদস্যরা মানুষকে বুঝিয়ে শুনিয়ে চেষ্টা করছেন যে এই এলাকার থেকে মানুষকে সরানোর জন্য। অনেক চেষ্টার পর কিছুটা খালি করা হয়েছে, কিন্তু তিন দিকের যে অবস্থা, অর্থাৎ যেখানে মানুষকে আটকে দেওয়া হয়েছে এই ব্যারিকেডগুলো ভেঙে মানুষ ভেতরে চলে আসার চেষ্টা করছে। আর আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এই ভবনটিতে কিন্তু প্রথম আগুন লাগার যে প্রথম ভবন, সেই ভবনটিতে দাঁড়িয়ে আছি এবং এই ভবনের চারদিকে যদিও দেয়াল কিছু নেই, কিন্তু এখনো আগুনের যে উত্তাপ, যে গরম অনুভব করছি, তাতে আমি স্পষ্ট বুঝতে পারছি যে 3 তলা এবং 4 তলায় যেখানে এখনো উদ্ধার তৎপরতা চলছে সেই উদ্ধার কর্মীদের কতটা কষ্টের ভিতরে, কতটা গুমট পরিবেশের ভিতরে এই উদ্ধার তৎপরতা চালাতে হচ্ছে এবং তাদেরকে ধন্যবাদ দিতেই হয়, আনুষ্ঠানিকভাবে তাদেরকে স্যালুট দিতে হয় যে তা ঘটনা শোনার পরপরই ঢাকা শহরের প্রায় 16টি ফায়ার স্টেশন থেকে 38টি ইউনিট এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যেখানে যে ভবনগুলো আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি যে কোনো সময় ধসে পড়তে পারে এমন আশঙ্কা আছে, সেই ভবনগুলোর ভেতরে ঢুকে দমকল কর্মীরা যেভাবে নিজেদের জীবন বাজি রেখে উদ্ধার তৎপরতায় রেখেছেন, এই আপনি জানেন এই ঘিঞ্জি পরিবেশের এই ভয়াবহ আগুন যেভাবে কন্ট্রোলে এনেছেন, তাদেরকে ধন্যবাদ দিতেই হয় এবং সেই ধন্যবাদ পাওয়ার শেষ পর্যন্ত আরও হয়তো ভালো কাজের যে ফলাফল আমরা পাওয়ার চেষ্টা করছি, জানার আশা করছি, সেই চেষ্টাটি এখন করা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সাথে যোগ দিয়েছেন। তারা এখানে উৎসুক জনতা, যে হাজার হাজার জনতা এখানে উদ্ধার তৎপরতায় ব্যাঘাত ঘটাচ্ছেন, তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য এসে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরাও গণমাধ্যমের কর্মীরাও কিন্তু সবাইকে অনুরোধ করেছি যে আমাদের কাজের সুবিধার্থে, উদ্ধার তৎপরতার সুবিধার্থে সবাই যেন চলে যায়, কারণ এখান থেকে যদি কোনো স্বজনের খোঁজ পাওয়া যায় তাহলে রেড ক্রিসেন্টের সদস্যরা আছেন, ফায়ার ব্রিগেডের সদস্যরা আছেন, তারা দ্রুত তাদের এখানে আশপাশে অস্থায়ী ক্যাম্প তৈরি করা আছে, সেখানে তাদের খোঁজখবর পাওয়া যাবে, তাদের নিখোঁজদের তথ্য সেখানে দেওয়া যাবে। কিন্তু ঘটনাস্থলে আসার কোনো দরকার নেই। আপনাকে যদি দেখি যে ভবনগুলো পুড়ে গেছে, সে ভবনগুলোর ভেতরে এখন এতটা অন্ধকার, কিছু জায়গায় এখনও ধোঁয়া উঠছে। আমরা সেই দৃশ্যগুলো যদি আপনাদের কিছুক্ষণ দেখাতে চাই তাহলে হয়তো সে ভয়াবহতা অনেকটা আঁচ করতে পারবেন। কারণ প্রায় 2.25 কোটি এবং বেসরকারি হিসেব কিছু হিসেব বলে প্রায় 2 কোটি মানুষের শহর এই ঢাকা শহর, সেখান থেকে প্রায় 1.25 কোটি, আবার কোনো বেসরকারি হিসেবে 1.25 কোটিরও বেশি মানুষ শুধুমাত্র এই পুরান ঢাকার এই ঘিঞ্জি এলাকায়, অর্থাৎ যেখানে খুব সরু গলি টলি যেখানে আছে, যেখানে অ্যাম্বুলেন্স প্রয়োজনের তুলনায় অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, ফায়ার ব্রিগেডের সদস্যরা ঢুকতে পারে না, এই ধরনের পরিবেশে প্রায় 1.25 কোটি মানুষের বসবাস যেই পুরান ঢাকার যেই এলাকায়, সেখানে নিমতলী ঘটনার পর দমকল সদস্যরা এবং বিভিন্ন সংস্থা তদন্ত করে 400টি বিপজ্জনক গোডাউন শনাক্ত করেছিল এই পুরান ঢাকার এই ভবনগুলোতে ছড়িয়ে ছিটে থাকা 400 বা তারও অধিক, ওরা 400টি গোডাউন, ভয়াবহ বিপজ্জনক গোডাউন শনাক্ত করে সেগুলোর বিরুদ্ধে অভিযান চালানো শুরু করেছিলেন এবং তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল যে এই এলাকা থেকে ত্যাগ করার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখজনক ঘটনা হলো সেই তৎপরতা থেমে গিয়েছে মাঝপথে এবং সেই ভয়াবহ গোডাউনগুলো এখনও সরানো হয়নি, যার ফলে আমাদেরকে সেই নিমতলির মতো আরেকটি ট্র্যাজেডি দেখতে হলো। এটাই বাস্তবতা। এবং এখন যে পুলিশের পক্ষ থেকে যে ঘোষণা করা হচ্ছে, সবগুলো সংস্থা যদি সহযোগিতা করে তাহলে হয়তো এই কেমিক্যালগুলো সরিয়ে নেওয়ার ব্যাপারে তারা জোর তৎপরতা চালাবেন। তবে তাদের সেই তৎপরতা তখনই সফল হবে যখন আন্তরিক কাজে এবং শুধু মুখের কথা নয়, কাজে প্রমাণ করা হবে এবং সরকারের সদিচ্ছা অত্যন্ত দরকার, সরকারের কঠোর পদক্ষেপ দরকার। কারণ এখানে সাধারণ মানুষ যারা স্বজন হারিয়েছেন বা স্থানীয় বাসিন্দারা যারা আছেন, তারা কিন্তু বারবার
এই দাবিটি তুলছেন যে আর কোনো ভয়াবহ নিমতলির মতো কোনো ট্র্যাজেডি আমরা দেখতে চাই না, এরকম কোনো ভয়াবহ কেমিক্যাল আমরা দেখতে চাই না। আপনি দেখতে পাচ্ছেন যে এই গোডাউনটিতে সবই কেমিক্যাল, দাহ্য পদার্থ, এবং এটির নিচতলায় যেটি ছিল সেগুলো প্লাস্টিক জাতীয় বিভিন্ন দাহ্য পদার্থ দিয়ে পরিপূর্ণ ছিল। এমনকি যেই ছোট ছোট বিস্ফোরণের ঘটনা আমরা গত রাতে অগ্নিকাণ্ডের সময় আমরা ছোট ছোট বিস্ফোরণ দেখেছিলাম, ছোট ছোট বিস্ফোরণ থেকে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শুনেছিল, সেগুলোর একটি বড় অনুষঙ্গ কিন্তু এই ছোট ছোট কেমিক্যালগুলো। বিভিন্ন বডি স্প্রে বলেন, বিভিন্ন প্রসাধনী সামগ্রী বলেন, এই ধরনের সামগ্রীগুলো অত্যন্ত বিপজ্জনক, যেগুলো আবাসিক এলাকায় কোনোভাবেই এগুলো থাকার কথা নয়। তো সেই ধরনের ভয়াবহ এই বিপজ্জনক কেমিক্যাল গোডাউনগুলো সরানোর ব্যাপারে আবারও ঘোষণা এসছে এগুলো সরিয়ে নেওয়ার জন্য। কারণ এই 1.25 কোটি বা বেসরকারি কোনো হিসেবে যে প্রায় 1 কোটি মানুষের এই পুরান ঢাকার এই ঘিঞ্জি এলাকার মানুষকে নিরাপত্তা দিতে গেলে, তাদের নিরাপদ করতে হলে গুটি কয়েক গুটি কয়েক লোভী ব্যবসায়ীর এবং গুটি কয়েক ব্যক্তির স্বার্থ যদি আমরা জলাঞ্জলি দিতে পারি, তাহলে হয়তো এই মানুষগুলোকে নিরাপদে আনা যাবে। এবং এই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, এবং এখানে যারা আহত বা নিহত হয়েছেন তাদের স্বজনদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হয়, সেই ব্যবস্থাটি যেমন করা হচ্ছে। এবং কিছুক্ষণ আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে রেড ক্রিসেন্টের সবশেষ হিসেব মতে, অর্থাৎ বেলা 2টা পর্যন্ত তাদের কাছে যে হিসেব এসছে, সেখানে 25 জন নিখোঁজের তারা একটি তালিকা তৈরি করেছেন, যার ভিতরে 21 জন পুরুষ এবং 2 জন নারী, 2 জন শিশু। তারা ছাড়াও অসংখ্য মানুষ তারা হসপিটালে ভিড় করছেন, বিভিন্ন কেন্দ্রে ভিড় করছেন। আমরা আপাতত দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই বিল্ডিং এর আশপাশ থেকে লোকজনকে সরিয়ে দেওয়ার কাজ করছে। সেই কাজগুলো যদি সম্পূর্ণ হয়, তাহলে বাকি উদ্ধার তৎপরতা ধীরে ধীরে আরও বেগবান হবে, এবং আমরা আশা করছি আর কোনো ভয়াবহ খবর বা আর কোনো দুঃসংবাদ ছাড়াই এই উদ্ধার তৎপরতা সফলভাবে শেষ হবে। এবং আশপাশে যে গতকালে যে সংকটটি দেখা গিয়েছিল, পানির সংকট, অর্থাৎ এখান থেকে ফায়ার ব্রিগেডের পানি শেষ হয়ে গিয়েছিল। আশপাশে জেলখানার ভেতরে একটি পুকুর আছে, পুরনো জেলখানা যেটা আগে ছিল, সেই জেলখানার পুকুরের ভেতর থেকে পানি আনা হয়েছে। এই পুকুরটি ছাড়া আশপাশে কিন্তু পানির উৎস খুব একটা নেই বললেই চলে।